সালামু আলাইকুম। ইপলিটেকনিকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ আইনুদ্দিন আল আজাদ নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আমি ক্লাস করাচ্ছি বর্তমান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালে। তো আমরা বিগত দুইটা অধ্যায় শেষ করে ফেলছি। আজকে লেকচার 6 আর আলোচনা করব ওহমের সূত্র নিয়ে। তো ওহমের সূত্রের ধারণা নিয়ে আজকে আলোচনা, এটা তৃতীয় অধ্যায়। তো ওহমের সূত্রের ধারণার যে আজকের আলোচনার বিষয় সেটা ওহমের সূত্র কি সেটা আমরা জানতে পারবো। ওহমের সূত্রের যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের যে সম্পর্ক, অতএব মানে যে ওর গাণিতিক যে ব্যাখ্যা, এই গাণিতিক ব্যাখ্যাটা আমরা শিখবো। আর একটা ওহমের সূত্রের সীমাবদ্ধতা শিখবো এবং ওহমের সূত্রের ব্যবহারটা শিখবো। তো প্রথমে চলে আসে যে ওহমের সূত্র কি। ওহমের সূত্র এমন একটা, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ইঞ্জিনিয়ারিং সেকশনে ওহমের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। একবারে ক্লাস মানে 6 থেকে শুরু করে একবারে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত যে ম্যাথমেটিক টার্ম দেয়া আছে এই গাণিতিক ইঞ্জিনিয়ারিং সেকশনে, সবগুলা দেখা গেছে যে ওহমের সূত্রটা আমরা ব্যাপক ব্যবহার পাই আর কি এই সকল ম্যাথমেটিক সমাধানের ক্ষেত্রে। তো আমরা এই জিনিসটা খুব মনোযোগ সহকারে আজকে খেয়াল করব, তাহলে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট করা খুবই সহজ হয়ে যাবে। তো ওহমের সূত্র নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর ভিতরে প্রবাহিত কারেন্ট, এখানে বলা হচ্ছে তাপমাত্রাটা কি হবে, নির্দিষ্ট হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর ভিতরে প্রবাহিত কারেন্ট পরিবাহী দুই প্রান্তের মধ্যাকার বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। তো এটা ছিল রেজিস্ট্যান্সের সূত্র। আমরা তাহলে রেজিস্ট্যান্সের সূত্রটা কি বুঝতে পারলাম, যে নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে একটা পরিবাহীর ভিতরে যে কারেন্ট প্রবাহিত হবে, এই পরিবাহীর ভিতরে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তে মধ্যাকার যে বিভব পার্থক্য অর্থাৎ ভোল্টেজ পার্থক্য, এই ভোল্টেজ পার্থক্যের কি হবে, সমানুপাতিক হবে। আর রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক হবে। তো আমরা ওহমের সূত্র জানতে পারলাম। এখন আমরা জানবো কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যাকার যে সম্পর্ক, এটা আমরা শিখব সম্পর্ক। তো এই ওহমের সূত্র আবিষ্কার করছে 1826 খ্রিস্টাব্দে জর্জ সাইমন ওহম ওহমের সূত্র আবিষ্কার করছে। সেই ওহমের সূত্র কিন্তু জর্জ সাইমন ওহমের তার নাম অনুসারেই কিন্তু এই সূত্রটার নাম হয়ে গেছে যে ওহমস ল। তো ওহমস ল এটা এমন একটা সূত্র, যেই সূত্র দিয়ে আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের যে কোনো টার্মের ম্যাথমেটিক টার্ম খুব সহজে সমাধান করে ফেলতে পারি। এজন্য ওহমের সূত্র সব অঙ্কে শেষে বলেন শুরুতে বলেন আমাদের প্রয়োজন হয়। এর জন্য ওহমস লকে সকল সূত্রের মাও বলা হয়, যে ওহমস ল সকল সূত্রের মাদার অফ অল ল। তো আমরা এটা আবিষ্কার করছে কে, জর্জ সাইমন ওহম 1826 খ্রিস্টাব্দে ওহমের সূত্রটা আবিষ্কার করছে। তো আমরা এর গাণিতিক ব্যাখ্যাটা আমরা এখন শিখবো। যে আমি একটু আগে সংজ্ঞাটা বলছিলাম, সেই সংজ্ঞার ভিতরে এর গাণিতিক ব্যাখ্যাটা লুকায় আছে, যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা পরিবাহীর ভিতরে প্রবাহিত কারেন্ট। তো আমরা যদি এটাকে একটা পরিবাহী ধরি, নির্দিষ্ট তাপমাত্রায় একটা পরিবাহীর ভিতরে, পরিবাহীর দুই প্রান্তে এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় একটা পরিবাহীর ভিতরে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের, এক প্রান্তের নাম দিলাম কি এ, এক প্রান্তের নাম দিলাম বি। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য মানে ভোল্টেজ পার্থক্য, এর ভোল্টেজ পার্থক্য ধরলাম ভি এ, এর ভোল্টেজ পার্থক্যকে ধরলাম ভিবি। তাহলে দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য আমরা পাইলাম। তাহলে আমরা টোটাল এখানে ভোল্টেজটা পাবো, তাই না? এই ভোল্টেজটা যে পাবো এখানে, এই ভোল্টেজটা দিলে ভোল্টেজ পার্থক্য, তাই না? ভোল্টেজ পার্থক্য হলো ভি এ মাইনাস ভিবি। এটা আমরা ভি এর মান। আর তাহলে সূত্রে কি ছিল, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর ভিতরে প্রবাহিত কারেন্ট, এর ভিতরে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেটা আই, পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক আর রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি করব, যে আমরা কি দেখতে পারলাম এখানে, আমরা লিখতে পারি কি, যে আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি। কারণ কি, কারেন্ট কার সমানুপাতিক হবে, দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য। তাহলে ভোল্টেজ পার্থক্য বলতে আমরা কি বোঝাই, পার্থক্য বলতে আমরা তুলনা বোঝাই, এক পাশের থেকে অন্য পাশের যে তুলনা, এটা পার্থক্য। তো আমাদের ভিএ থেকে ভিবি এর যে পার্থক্য, সেটা ভোল্টেজ পার্থক্য। তো আমরা এখানে যদি এই ভিএ মাইনাস ভিবি যেটা আছে, তাহলে আমরা যদি এখানে লিখি, যে মনে করি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি হয়, যে ধরে নিলাম যে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি, তাহলে আমরা কি লিখতে পারি, আই
সমানুপাতিক ভি লেখা যায়, তাই না? কারণ হচ্ছে আমাদের ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি, তাই আমরা শুধুমাত্র মানটা এখানে বসাই দিলাম যে ভি। তাইলে আমরা কি করতে পারি, এটাকে কিন্তু আমরা যদি এখন কি করব যে এই সমানুপাতিক চিহ্নটা আমাদের তুলে দিতে হবে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ভি সমানুপাতিক আই লেখা যায়, তাই না? একই জিনিস, জাস্ট এই জিনিসটা আগে লিখলাম, এই জিনিসটা পরে লিখলাম। তো আমরা কি করব এখন, যে সমানুপাতিক চিহ্নটা আমরা তুলে দেব। সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমরা কি করব দেখি, যে ভি ইকুয়াল টু আই আর লিখতে পারি। এটা হচ্ছে এখানে আর কি জিনিস, তাহলে এখানে আর হলো কি, আর হলো একটা ধ্রুব সংখ্যা যাকে পরিবাহী রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে। আর আমরা দেখছি যে আর কে আমরা কি দ্বারা প্রকাশ করি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রেই আমরা কিন্তু আর একটা হচ্ছে ওর প্রকাশক হিসেবে ব্যবহার করি। তাহলে হচ্ছে এখানে হচ্ছে ভি দিয়ে আমরা ভোল্টেজকে প্রকাশ করি, আই দিয়ে কারেন্টকে, আর হচ্ছে আর দিয়ে রেজিস্ট্যান্সকে। এটাই হচ্ছে ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক। এটাকে যদি আমরা আরেকটু লিখতে যাই, যে এটা হচ্ছে যদি আমাদের কখনো ভোল্টেজ বের করতে বলে তখন আমরা এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। যদি কখনো আমাদের কি করতে বলে, যে কারেন্ট বের করতে বলে, তখন আমরা কি করব, যে I ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে যখন কখন আমরা কারেন্ট বের করবো। আর যদি কখন আমাদের রেজিস্ট্যান্স বের করতে পারে, আর ইকুয়াল টু কি হবে, ভি বাই আই। তাইলে আমাদের এই রেজিস্ট্যান্সের মানে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্সের এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র যদি আমরা জানি, এই যে এই তিনটা সূত্র, এই তিনটা সূত্র, একটা হচ্ছে আমাদের যদি কখনো রেজিস্ট্যান্স এবং কারেন্টের মান দেয়া থাকে তখন আমরা ভোল্টেজের মান বের করতে পারবো। যদি কখনো ভোল্টেজ রেজিস্ট্যান্সের মান দেয়া থাকে কারেন্টের মান বের করতে পারবো। যদি কখনো ভোল্টেজ এবং কারেন্টের মান দেয়া থাকে তখন আমাদের রেজিস্ট্যান্সের মান বের করতে বলে তখন আমরা রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। এ হচ্ছে আমাদের কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক। তো আমরা টোটালি যদি আবার সংজ্ঞাটাকে আমরা দেখি যে ওহমের সূত্রের সংজ্ঞা কি, যে ওহমের সূত্রের সংজ্ঞা ছিল যে নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানে তাপমাত্রা যদি কম বেশি হয়ে যায় তাহলে ওহমের সূত্রটা আমাদের প্রযোজ্য হবে না। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর ভিতরে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের মধ্যাকার যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যে সমানুপাতিক, যেটা আমরা এখানে লিখছি যে আই সমানুপাতিক ভি মাইনাস বি। আর এর রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক, এই জন্য কে রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক, কারেন্টের সাথে রেজিস্ট্যান্সটা হচ্ছে ওর ব্যস্তানুপাতিক, এই যে 1 ডিভাইডেড বাই আর এখানে আমরা পাইলাম। তো এটাই ছিল কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক। তাহলে আমরা কি কি শিখলাম, এখানের ভিতরে আমরা ওহমের সূত্রটা শিখতে পারলাম, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের ভিতরে সম্পর্কটা বের করতে শিখলাম। এখন ওহমের সূত্রের সীমাবদ্ধতা কি সেটা আমরা জানবো। যে সীমাবদ্ধতা মানে কোথায় কোথায় আমরা এটাকে ব্যবহার করব, কোথায় কোথায় এটা ব্যবহার করা যাবে না। তো ওহমের সূত্র কিন্তু তাপমাত্রা যদি পরিবর্তন হয়, তাপমাত্রা পরিবর্তনে ওহমের সূত্রে ব্যবহার করা যাবে না। তার মানে এর একটা সীমাবদ্ধতা হচ্ছে তাপমাত্রার সাথে এর একটা গভীর সম্পর্ক আছে। যদি কোনো সময় তাপমাত্রার পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা ওহমের সূত্র ব্যবহার করতে পারবো না। আরেকটা কি বলছে এখানে, যে জটিল নেটওয়ার্ক সমূহে ওহমের সূত্র ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে ওর আরেকটা সীমাবদ্ধতা। আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে যদি কখনো এসি সার্কিটের কখনো কিছু সমস্যার সমাধান করি, আমরা এসি সার্কিটের সমস্যা সমাধানের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য নয়। তাহলে আমরা এখানে তিনটা সীমাবদ্ধতা পাইলাম, যে যদি কখনো পরীক্ষায় আসে যে ওহমের সূত্রের সীমাবদ্ধতা কি, তাহলে ওহমের সূত্রের সীমাবদ্ধতা কি হবে, যে তাপমাত্রা পরিবর্তনে ওহমের সূত্র ব্যবহার করা যাবে না, জটিল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না, আর এসি সার্কিটের সমস্যা সমাধানের ক্ষেত্রে ওহমের সূত্র ব্যবহার করা যাবে না। তাহলে আমরা ওহমের সূত্রের সীমাবদ্ধতা শিখে ফেললাম। এখন আসি ওহমের সূত্রের ব্যবহার। যে ওহমের সূত্রে কোথায় কোথায় ব্যবহার করা যাবে, শুধুমাত্র ডিসি সার্কিটে ব্যবহার করা যাবে, এবং যে কোনো সরল, যে জটিল নেটওয়ার্ক না, সরল নেটওয়ার্কের সমস্যা সমাধানের জন্য আমরা ওহমের সূত্র ব্যবহার করতে পারবো। তো এ ছিল
আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা কি করব, যে এই ওহমের সূত্রের তিনটা যে সূত্র পেলাম, এই সূত্রগুলা দিয়ে আমরা হচ্ছে তিন ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের এই অধ্যায়ের সমগ্র সমস্যাবলী সমাধান শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।